ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। সৌদিতে আমার কি ক্ষমতা এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেশে আমার কোনো ঘরবাড়ি নেই, কিন্তু সৌদিতে আমার ঘরবাড়ি আছে। এটা তো আমার মসজিদ, দেখেন নতুন কার্পেট বিছাইছে মসজিদ। তো একজন ইমাম সাহেব কোথায় থাকে বা তার থাকার জায়গায় কি, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এই যে এই মসজিদে আমি নামাজ পড়াই, এটা হলো আমার মসজিদ, এটা হলো আমার বাথরুম। এই যে এটা হচ্ছে আমার বাথরুমের পানির টাঙ্কি। এদেশে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না, সব কিনতে পাওয়া যায়। এই যে টাঙ্কি যখন খালি হয় তখন এখানে এই যে গাড়ি এসে এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপের মাথায় গাড়ি এসে পানি দিয়ে যাবে। এটা হচ্ছে আমার ঘর। দেশে আমার কোনো ঘর বাড়ি থাকুক না থাকুক, এই দেশে আমার ঘর আছে। তো এখানে দেখেন, এই যে আমি যেখানে নামাজ পড়াই মিম্বার, এই মেহরাবের পাশেই আর কি যে আমার ঘরটা। এটা হচ্ছে ঘরের পিছনের সাইড, একটা এসিও আছে। আপনাদেরকে সামনের সাইড দেখাইতেছি। এই হলো আমার ঘরের সামনের সাইড, দেখেন এই মসজিদ আর এই হলো আমার ঘর। তো ঘরের ভিতরের অবস্থাটা দেখাই, ভিতরে এখনো কমপ্লিট হয়নি। এই হলো আমার ঘরের ভিতরের অবস্থা। এখানে আমার থাকার খাট, এখানে মসজিদের পানি। এই হলো আমার ফ্রিজ, এটা নতুন ফ্রিজ, গতকালকে আনছে। তো এখানে আমার রুমের মধ্যে রান্নার ব্যবস্থা হবে। পানির কার্টনগুলো এখানে থাকবে না, এখানে একটা বেসিং বসবে, এখানে একটা রান্নাঘর হবে। এটা একটা জানালা, এটা একটা জানালা, আর এই হলো এসি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কুঁড়েঘর বলা যেতে পারে, অথবা একটা চিলে কোঠা বলা যেতে পারে। সৌদিতে আমি চিলে কোঠায় থাকি। তো ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে সৌদির এমন নতুন নতুন আপডেট আমি আপনাদেরকে দেখাইতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি, আপনার সৌদি সম্পর্কে জানতে পারেন। অনেকে অনেক কিছু সত্য বলবে না, আমি আমার দিক থেকে চেষ্টা করব সর্বোচ্চ সত্যটা বলার। তো আশা করি সকলে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।